ডিয়ার ভিউয়ার্স, চাকরি প্রত্যাশী যারা রয়েছেন অর্থাৎ বিসিএস থেকে শুরু করে অর্থাৎ গ্রেড 9 থেকে শুরু করে অর্থাৎ 20তম গ্রেড পর্যন্ত যে ধরনের চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে, সেই প্রশ্নগুলোর মধ্যে আজকে আমরা জানি যে সব ধরনের পরীক্ষায় দেখব যে আমরা বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠী কর্তৃক যে প্রশ্নগুলো থেকে থাকে, আজকে আপনাদের সেই প্রশ্নগুলো দেখিয়ে দেব এবং কিভাবে পড়লে যে আপনাদের ফুল কাজে লাগবে এবং আপনাদের বইয়ের মাধ্যমে দেখিয়ে দেব যে কোন কোন প্রশ্নটা আসে এবং কি কি পড়লে আপনাদের কাজে লাগে। সো আমরা চলে যাচ্ছি আজকে বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী এইটায়। সো আমি আপনাদের ড্র করেও যদি আপনারা দেখতে চান তাহলে দেখাতে পারি। এখানে আমি আপনাদের দেখাচ্ছি। সো আমরা পড়াশোনা প্রথমে চলে যাচ্ছি। এখানে আজকে যদি আমরা দেখি তাহলে আমরা জানতে পারবো যে কোন কোন বিষয়গুলো, যেমন চাকমা, গারো, সাঁওতাল, মারমা, রাখাইন, ভৌগোলিক অবস্থান, জীবনধারা, সামাজিক রীতিনীতি, সংস্কৃতি বৈচিত্র্য সম্পর্কে জানবো। ওকে। সো এই পাঠে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে যাচ্ছি, যে এই অধ্যায়ে আমরা সম্পূর্ণ যাদের বিষয় সম্পর্কে জানবো, চাকমা, মারমা, সাঁওতাল, রাখাইন নৃগোষ্ঠী ভৌগোলিক অবস্থান সম্পর্কে, আর হচ্ছে এদের অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন এবং সাংস্কৃতিক জীবনধারা সম্পর্কে জানবো। তারপর হচ্ছে এদের সংস্কৃতির সংমিশ্রণ ব্যাখ্যা করতে পারবো এবং নৃগোষ্ঠী এবং বাঙালি জাতির সংস্কৃতির যে আদান-প্রদান সেই বিষয় সম্পর্কে জানতে পারবো। সো এখানে এই টপিকটা যদি আমরা শেষ করি, আশা করি যে আপনার চাকরি পরীক্ষায় এর বাইরে কোনো প্রকার প্রশ্ন আসবে না। সো আমরা প্রথমে চলে যাচ্ছি। তো এখানে আমি আপনাদের শুধু বলে দেব যে এই প্রশ্নগুলো পড়লে, এখানে সবগুলো পড়ার কোনো দরকার নেই। জাস্ট যে বিষয়গুলো পড়তে হবে সেইগুলো। সো এখানে হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের প্রধান একটি অংশ যেটা বাস করে সেটা হচ্ছে দক্ষিণ পূর্বাংশে, যেটা হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলায়। এখানে কিন্তু সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস এবং এখানে যারা বসবাস করে তারা হচ্ছেন চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা, তারপর হচ্ছে বম, পাংখুয়া, চাক, খ্যাং, খুমি এবং লুসাই। সো এখানে হচ্ছে নৃতাত্ত্বিক বিচারে এরা কিন্তু মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষ। সো এটা একটু বিষয় আপনারা জানবেন যে এরা হচ্ছে কোন নৃতাত্ত্বিক বিচারে কোন নৃগোষ্ঠীর মানুষ, সেটা হচ্ছে মঙ্গোলীয়। তারপরে যদি আমরা চলে যাই উত্তর পূর্বাংশে যেটা থাকে মঙ্গোলীয় নৃগোষ্ঠী বসবাস রয়েছে, এদের মধ্যে রয়েছে ময়মনসিংহে যেমন গারো রয়েছে, হাজং, তারপর হচ্ছে কোচ এবং বৃহত্তর সিলেটে রয়েছে খাসি এবং মণিপুরি, এবং কক্সবাজারের মধ্যে রয়েছে কিন্তু আপনাদের কক্সবাজার, পটুয়াখালী বা বরগুনার মধ্যে রয়েছে কিন্তু রাখাইনরা। সো এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। সব বিষয় পড়ছি না, যে টপিকগুলো বলছি সেই টপিকগুলো। তারপর হচ্ছে উত্তর পশ্চিমাংশ অর্থাৎ দিনাজপুর, রংপুর এবং রাজশাহী, বগুড়া এবং পাবনা প্রভৃতি এলাকায় যারা থাকে তাদের মধ্যে রয়েছে আপনার হচ্ছে সাঁওতাল, ওরাও, মাহালি, মুন্ডা, পাল, পাহাড়ি, মালো প্রভৃতি। সো এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট যে এরা কোথায় বসবাস করে, অর্থাৎ উত্তর পশ্চিমাংশে দিনাজপুর, রংপুর, রাজশাহী কিংবা বগুড়া কিংবা পাবনা এই অঞ্চলে কিন্তু এদের বসবাস। ওকে। সো এখান থেকে আমরা অনেকগুলো কোশ্চেন পেয়ে গেলাম। তারপরে আমরা চলে যাব এখানে, যেমন এছাড়াও কিন্তু আরো বাংলাদেশে কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, যেমন ডালু, তারপর হচ্ছে হদি, পাত্র, রাজবংশী, বর্মন, বানাই, পাহান, মাহাতো, কোল প্রভৃতি কিন্তু আরো রয়েছে। ওকে। সো আমরা এখন প্রথমে যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে চাকমা। সো চাকমাদের বসবাস কোথায়? রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলেই কিন্তু চাকমাদের বসবাস এবং নৃতাত্ত্বিক বিচারে চাকমারা হচ্ছে মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এরা হচ্ছে কোথায়? খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এই অঞ্চলে বসবাস করে মঙ্গোলীয় নৃগোষ্ঠীর, এবং তাদের আহ নাকমুখ অর্থাৎ গোলাকার চ্যাপ্টা এই বিষয়গুলো সম্পর্কে না জানলেও চলবে। এর বাইরেও কিন্তু চাকমারা ভারতের ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচলে বসবাস করে। এই বিষয় সম্পর্কে আপনাদের একটু আইডিয়া রাখতে হবে। আপনারা একটা কাজ করতে পারেন, আপনার সামনে এই বইটা নিতে পারেন এবং দাগিয়ে রাখতে পারেন, অথবা আপনি নোট খাতা সামনে নিয়ে লিখে রাখতে পারেন যে এই বিষয়টা, অথবা আপনার বইয়ের সামনে দাগিয়ে নিলেও চলবে। সো সামাজিক যে জীবনে চাকমাদের মূল অংশ হচ্ছে পরিবার। তো এরা হচ্ছে এদের পরিবার নিয়ে গঠিত হয় কিন্তু আদাম আদাম বা পাড়া বলা হয় এটাকে। ঠিক আছে? এবং পাড়ার প্রধানকে বলা হয় কারবারি। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু প্রশ্ন এসে থাকে। আমি নিজেও পড়েছি যে এই বিষয় সম্পর্কে, যে এদের পাড়া নিয়ে বা গঠিত হয় সেটা হচ্ছে আদাম, এবং প্রধানকে বলা হয় কারবারি। এবং কয়েকটি পাড়া নিয়ে যেটা হয় সেটা হচ্ছে মৌজা, এবং মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। ওকে। সো তারপরে যদি আমরা চলে যাই সেটা হচ্ছে যে চাকমারা হচ্ছে পিতৃতান্ত্রিক। সো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, পিতৃতান্ত্রিক, আর পিতাই হচ্ছে প্রধান, তারপরে হচ্ছে মায়ের স্থান এবং জ্যেষ্ঠ পুত্রের স্থান। অর্থনৈতিক জীবন সম্পর্কে যদি আমরা জানি সেটা হচ্ছে কৃষিকাজ, এবং যেটা তারা চাষ পদ্ধতি করে থাকে বা সেটা হচ্ছে জুম চাষ, এবং এই চাকমারা যে চাষ পদ্ধতি করে থাকে সেটা হচ্ছে জুম চাষ। ওকে। এই বিষয়টা। আর ধর্মীয় দিক থেকে এরা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, আর এদের অধিকাংশ গ্রামে হচ্ছে কিয়াং বা বৌদ্ধ ধর্ম মন্দির রয়েছে। এই গ্রামে যে বৌদ্ধ মন্দিরকে কিয়াং বলা হয় এদেরকে। ওকে। তারপরে হচ্ছে আমরা যে বিষয়, এদেরকে বৈশাখী পূর্ণিমা হিসেবে পালন করে, এরা কিন্তু সাড়ম্বরে হচ্ছে বৈশাখী পূর্ণিমা পালন করে।
সো এখান থেকে এতটুকু আমরা জানি, এবং চাকমাদের সমাজে মৃতদেহ কি দাহ করে অর্থাৎ পোড়ানো হয়, এতটুকু আমরা এটা সম্পর্কে জানলাম। চাকমার পরে এদের সংস্কৃতি জীবন সম্পর্কে যদি আমরা একটু চলে আসি, সেটা হচ্ছে যারা, তারপর হচ্ছে চাকমারা হচ্ছে নিজেদের তৈরি পোশাক পরে, এবং এটাকে যেটা মেয়েরা পরে সেটা হচ্ছে যে পিনন এবং হাদি। ওকে, তো এই বিষয় সম্পর্কে এতটুকু জানলেই হবে, এর থেকে আর বেশি জানার দরকার নেই। এখান থেকে যে আর যে জিনিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে প্রধান খাদ্য হচ্ছে ভাত, এই বিষয় সম্পর্কে একটু জানতে হবে। আর এদের প্রিয় খাদ্য হচ্ছে বাঁশকুড়ো, এটা সম্পর্কে একটু জানি যদি আমরা, তাও তো চলবে। এবং ছোট ছোট ছেলেমেয়েরা যেটা হচ্ছে খেলাধুলা করে সেটা হচ্ছে বউচি বলা হয়। এবং এদের প্রধান যে উৎসব সেটা হচ্ছে বিজু, এই বিষয়টা সম্পর্কে জানতে হবে। চাকমাদের প্রধান উৎসব হচ্ছে বিজু, এবং বাংলা বর্ষের শেষ দুদিন, নববর্ষের প্রথম দিন চাকমার বিজু উৎসব পালন করে। ঠিক আছে? এতটুকু সম্পর্কে আমরা জানলেই চলবে। তার পরবর্তীতে আমরা চলে যাই যদি গারোতে। গারোরা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে, এবং গারোরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ নৃগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি যারা রয়েছে সেটা হচ্ছে গারো। এই বিষয় সম্পর্কে কিন্তু আপনাদের জানতে হবে, এবং এই আমি যে বিষয়গুলো সম্পর্কে হাইলাইটস করছি মূলত এইগুলোই কিন্তু কোশ্চেন, এবং পরীক্ষায় এই কোশ্চেনগুলোই সাধারণত এসে থাকে। তারপরে হচ্ছে গারোরা কিন্তু ময়মনসিংহ, টাঙ্গাইল, মধুপুর, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও গাজীপুর ও শ্রীপুরে বসবাস করে, এবং কিছু সংখ্যক সিলেটেও রয়েছে। এই বিষয় সম্পর্কেও কিন্তু একটু মাথায় ধারণা রাখতে হবে। আর বাংলাদেশের বাইরে রয়েছে ভারতের মেঘালয় এবং অন্যান্য রাজ্যেও বসবাস করে। বাংলাদেশে সাধারণত গারোরা সমতলের বাসিন্দা। গারোরা কিন্তু পাহাড়ি অঞ্চলে না, সমতলে থাকে। এই বিষয়টা সম্পর্কে। আর এদের আদি বাসস্থান ছিল তিব্বত। গারোরা সাধারণত মান্দি নামে নিজেদের পরিচয় দিতে পছন্দ করে। গারোরা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। সো আমরা কিন্তু প্রথমে পড়েছিলাম যে বেশিরভাগই হচ্ছে মঙ্গোলীয় নৃগোষ্ঠী। সমাজতান্ত্রিক মানে সামাজিক হচ্ছে সামাজিক জীবন যেটা, এটা হচ্ছে মাতৃতান্ত্রিক। সো নৃগোষ্ঠীর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে গারোরা হচ্ছে মাতৃতান্ত্রিক, এবং পরিবারের মাতাই হচ্ছেন প্রধান। এই বিষয় সম্পর্কে একটু আইডিয়া রাখবেন। তারপরে যদি চলে যাই, গাড়োরা হচ্ছে যে এরকম ৫ টি দল রয়েছে, এই বিষয় সম্পর্কে না জানলেও হবে। আ তারপরে তো গাড়োরা হচ্ছে জুম চাষ প্রচলন নেই। গাড়োরা সমতলে, যেহেতু সমতলে গাড়োদের মধ্যে জুম চাষের প্রচলন নেই। তারা হাল চাষ করে প্রধানত জীবিকা নির্বাহ করে, এবং হচ্ছে অন্য জাতীয় শাকসবজি এগুলো উৎপাদন করে। ধর্মীয় জীবনে এরা হচ্ছে যে আদি ধর্মের নাম ছিল হচ্ছে সাংসারিক, এবং গাড়োরা হচ্ছে দেবদেবীর পূজা করত। ওকে? তাদের প্রধান দেবতার নাম হচ্ছে তাতারা রাবোগা। তো এখান থেকে এরা অধিকাংশ হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী, এতটুকু। আর হচ্ছে এদের বড়দিন হচ্ছে প্রধান ধর্মীয় উৎসব, এতটুকুই জানলেই হবে। তারপরে চলে যাচ্ছি সংস্কৃতি জীবনে, যদি আমরা চলে যাই যে আহ, পোশাকের নাম হচ্ছে গান্ধ। ঐতিহ্যবাহী পোশাকের, পুরুষের ঐতিহ্যবাহী পোশাকের নাম গান্ধ, এবং যে মহিলাদের হচ্ছে দকমান্দা ও দকশাড়ি, এতটুকু জানলেই হবে এখান থেকে। আর এর জনপ্রিয় নাম হচ্ছে যেমন কচি বাঁশের গুড়ি, এর জনপ্রিয় নাম হচ্ছে মেওয়া। মেওয়া এই জিনিসটা কিন্তু আপনার সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। তারপরে যদি চলে যাই, এদের প্রধান যে উৎসব সেটা হচ্ছে ওয়ানগালা, এবং বাংলাদেশের গারোদের ভাষা হচ্ছে আচিক। তারপর হচ্ছে খুশিক, আচিক, খুশিক, এই যে এই বিষয়টা, এদের হচ্ছে নিজস্ব বর্ণমালা নেই। কিন্তু এই বিষয়টা কিন্তু আপনার কোন নৃগোষ্ঠীর নিজস্ব বর্ণমালা নেই, ভাষার নিজস্ব বর্ণমালা নেই, সেটা হচ্ছে গারোদের। আর হচ্ছে গারোদের যে ভাষা সেটা হচ্ছে আচিক, খুশিক। ওকে? তা গারো ভাষা তিব্বতীয় বার্মীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সো এটা সম্পর্কে আমরা জানলাম। তারপরে চলে যাই যদি আমরা সাঁওতাল। ওকে? তো সাঁওতালের উত্তর পশ্চিম অংশে বসবাস করে অর্থাৎ নৃগোষ্ঠী। এরা হচ্ছে সাঁওতাল, যেটা রাজশাহী, দিনাজপুর, রংপুর এবং বগুড়া জেলায় বসবাস করে। বিষয় সম্পর্কে আমরা আইডিয়া নিয়েছি আগে। পার্শ্ববর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গেও কিন্তু কিছু সাঁওতাল রয়েছে, এবং এরা হচ্ছে সাঁওতালরা মূলত অস্ট্রালয়েড নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এর আগে কিছু যেগুলো পড়েছি সেটা হচ্ছিল মঙ্গোলয়েড। সামাজিক জীবন, এরা হচ্ছে পিতৃসূত্রীয় অর্থাৎ পিতৃতান্ত্রিক সমাজ। আর হচ্ছে আপনার যেগুলো রয়েছে সেটার মধ্যে রয়েছে যে পঞ্চায়েতের সদস্য নয় বা ধর্মগুরু হিসেবে মনে করে এরা আর কি। আচ্ছা, এটা দেখার দরকার নেই। এরা হচ্ছে প্রধান কৃষিকাজ হচ্ছে জীবিকা নির্বাহ করে কৃষিকাজ, এবং এরা বৃহত্তর রাজশাহী, দিনাজপুর এবং রংপুর জেলায় তারা মূলত কৃষি শ্রমিক হিসেবে কাজ করে, এতটুকু। তারপর হচ্ছে ধর্মীয় জীবন, সাঁওতালরা মূলত হচ্ছে দুটি ধর্মের অনুসারী, একটা হচ্ছে সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী, আর অপরটা হচ্ছে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। ওকে? সো দুইটা পার্ট রয়েছে এদের, আর দুইটা কিছু কিছু অর্থাৎ এক অংশে এরা সনাতন, আর অন্য অংশে এরা হচ্ছে খ্রিস্টান ধর্মের অংশ। তো এদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, এতটুকু এইটা। তারপর হচ্ছে এদের যে সাঁওতালদের নিজস্ব উৎসব হচ্ছে সোহরাই এবং হচ্ছে বাহা উল্লেখযোগ্য, এবং উল্লেখযোগ্য অনুষ্ঠান হচ্ছে যেটা হচ্ছে ঝুমুর নাচ। সো সাঁওতালরা যেটা পছন্দ করে সেটা হচ্ছে ঝুমুর নাচ, এই বিষয়টা কিন্তু মাথায় একটু রাখতে হবে। আর হচ্ছে সাঁওতালদের বিবাহ অনুষ্ঠানে আয়োজিত হয় দোন ও
ঝিকা নাচ, এই বিষয়টা সম্পর্কে একটু। আর মেয়েরা যেহেতু শাড়ি পরে, পুরুষরা পরে লুঙ্গি। সাঁওতালদের সাথে একটা ঐতিহাসিক সংমিশ্রণ রয়েছে বা ইতিহাসের বিষয় একটা রয়েছে, সেটা হচ্ছে 1855 সালে সংগঠিত সাঁওতাল বিদ্রোহ উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা যে সাঁওতাল বিদ্রোহ সেটা কত সালে হয়েছিল, যে 1855 সালে হয়েছিল, এটা একটা কোশ্চেন সম্ভব আমরা জানতে পেরে গেলাম। ওকে, তারপরে যদি আমরা চলে যাই মারমারা হচ্ছে সাধারণত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে জনসংখ্যার দিক থেকে মারমাদের অবস্থান দ্বিতীয়। এই যে বিষয়টা কিন্তু প্রথম আমরা পড়েছিলাম সেটা হচ্ছে গারো, এবং অবস্থান মারমাদের হচ্ছে দ্বিতীয় অবস্থান। ওকে, সো এরা কোথায় বসবাস করে? এরা হচ্ছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই জেলায় বসবাস করে। মারমারা সম্ভবত মাইমা শব্দ থেকে উদ্ভূত হয়েছে এই শব্দটি। এরা হচ্ছে পিতার কি মারমারা পরিবারের পিতার স্থান সর্বোচ্চ হলেও পিতার কাজকর্মমূলক যে ভূমিকা পালন করে মারমা পরিবার হচ্ছে আপনার যে পিতৃতান্ত্রিক আর কি। এবং এদের অর্থনৈতিক জীবন বা হচ্ছে কৃষিকাজের উপর নির্ভরশীল, চাষবাস করে যেটা সেটা হচ্ছে জুম চাষ। এবং জুম চাষের সাথে যুক্ত হচ্ছে যারা পাহাড়ি অঞ্চলে থাকে, মূলত তাদের সাথেই কিন্তু এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে জুম চাষটা অন্তর্ভুক্ত। এবং যারা ময়মনসিংহ এই অঞ্চলে থাকে, যারা সাঁওতাল টাইপের, এদের কিন্তু জুম চাষের ব্যাপারটা নেই। এই বিষয়টাও কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে। ধর্মীয় জীবনে এরা হচ্ছে বৌদ্ধ ধর্ম অবলম্বী। আর এদের হচ্ছে আপনার যে আপনার বৌদ্ধবিহার মারমাদের নির্মিত একটি খুবই সুন্দর বৌদ্ধ মন্দির, জাস্ট এতটুকু না জানলেও চলবে। আর হচ্ছে এদের সাংস্কৃতিক জীবন মারমাদের ঘর বাড়ি বাঁশ, কাঠ এবং ছনের তৈরি, যা কয়েকটি খুঁটির উপর মাটি থেকে 6 থেকে 7 ফুট উপর নির্মিত হয়। এটাও কিন্তু একটা কোশ্চেন, এটাও দেখেছি কয়েক জায়গায়, সো এই বিষয়টাও মাথায় রাখতে হবে। আর একটা বিষয়, এদের হচ্ছে যে বর্ষবরণ উপলক্ষে সাংহাই উৎসব, যে সময় তারা হচ্ছে পানি খেলা বা জল উৎসব বা জল খেলে এই উৎসব পালন করে, সেটা হচ্ছে মারমারা। ওকে, তারপরে যদি আমরা চলে যাই, খুব দ্রুতই আমরা শেষ করব রাখাইন। রাখাইনরা কিন্তু পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার এই অঞ্চলে বসবাস করে। এরা হচ্ছে মঙ্গোলিয়ড নৃগোষ্ঠী। আর রাখাইন শব্দটি উৎপত্তি হচ্ছে পালি ভাষার রাখাইন শব্দ থেকে। রাখাইনরা পরিবার মূলত পিতৃতান্ত্রিক। এদের পরিবার মূলত পিতৃতান্ত্রিক, পরিবারের পিতাই হচ্ছে প্রধান। তো এরপরে যেটা হচ্ছে, এরা বৌদ্ধ ধর্ম অবলম্বী। এবং এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখার দরকার নেই, তারপর আপনারা পড়ে যেতে পারেন। তবে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেটা হচ্ছে রাখাইনা পুরুষেরা লুঙ্গি এবং ফতুয়া পরে, এবং সাধারণত ফতুয়া লুঙ্গির উপরে পরে। ওকে, তারপরে চলে যাই আমরা যে বিষয়গুলো সম্পর্কে জেনেছি। সো নৃগোষ্ঠী সংস্কৃতি আদান প্রদান এই বিষয় সম্পর্কে আমাদের এখান থেকে ততটা না দেখলেও চলবে, বা গুরুত্বপূর্ণ এখান থেকে তেমন কোনো প্রশ্ন নেই। ভাষা, সো বাংলা ভাষায় ব্যবহৃত যে শব্দগুলো রয়েছে, যেমন কুড়ি, গন্ডা, পণ, গোলমাল, হইচই, আবোল তাবোল, টাটি, ঠন ঠন, কন কন, ভবু ইত্যাদি, এগুলো হচ্ছে কি ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষা শব্দ থেকে এসেছে। এবং এছাড়া লাঙল, জোয়াল, ঢেকি, কুলা, মই, দড়ি, কাস্তে, পাছনি, নিড়ানি, হাল, পাল, তারপর হচ্ছে দাঁড়, লগি, বৈঠা, বাতা, মাছ ধরার উপকরণ যেমন পলো, ডুলা, কোচ, চাই, বড়শি ইত্যাদি, এগুলোও কিন্তু এই ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষা থেকে, সংস্কৃতি থেকে এসেছে মূলত। এবং এইগুলো ভাষাগুলোই কিন্তু দেখা যায় যে আমাদের দেশি ভাষা হিসেবে ব্যবহার করা হয়। এবং দেশি ভাষা মূলত আমাদের প্রাচীন যে ভাষাগুলো সেগুলোকে কিন্তু আমরা দেশি ভাষা বলি। তো এখানে সাথে আমরা মূলত যে টপিকগুলো পড়েছি উৎসব। সো এখানে উৎসব সম্পর্কে যে এই যে ৪টা নৃগোষ্ঠী রয়েছে, এদের সব নৃগোষ্ঠী যে বৈশাখী, এই বৈশাখী, বিজু, তারপর হচ্ছে সাংগ্রাই, আর হচ্ছে আরেকটা উৎসব আছে, সেই ৩টা মিলিয়ে কিন্তু বৈশাখী উৎসব পালন করে তারা। এছাড়া এখন এদের সংস্কৃতি জীবনে চলে আসি, যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে মণিপুরী নাচ রয়েছে, তারপর হচ্ছে সাঁওতালদের রয়েছে ঝুমুর নাচ, চাকমাদের বাঁশ নৃত্য নাচ, ত্রিপুরাদের বোতল নাচ। ত্রিপুরাদের এই বিষয়গুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে বা মনে রাখতে হবে। এছাড়া যে এখন আপনাদের যে কোশ্চেন যেটা রয়েছে বা আপনাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন তাদের ধন্যবাদ, এবং যারা এতক্ষণ ধরে এই প্রশ্নগুলো দেখেছেন বা শুনেছেন তাদেরকে বলবো এই প্রশ্নগুলো উত্তর দিবেন। বাংলাদেশে কোথায় নৃগোষ্ঠী ভাষার নাম আচিক এবং কুশিক, এটা ২ নম্বর কোশ্চেন উত্তর দিবেন। আর কমেন্টে আপনারা এই তিনটা তারপর হচ্ছে আপনার ৪টা ৫টা রয়েছে, এই ৫টা প্রশ্নের উত্তর কিন্তু আপনারা কমেন্ট করবেন। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। সো আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে যে পরবর্তী ভিডিও চাই, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে।